কোথা দিয়ে টাকা দেবো বাবা? আমি তো কষ্টে থাই, তোমার ছোট কাকা কামাই করে না, আমার তো সবাই দেখা লাগে। যা পারেন দেন আব্বা, এখন তো নাই, আমি গোছাইতে পারলে তোমার কব আনে, তুমি আইসো আনে। এরপরে 1000 টাকা কষ্ট মষ্ট করে গোছাই আমি কইছি আইসে নিয়ে যাস কেন, না আমার দিয়ে পাঠাই দেবো, আমার ছেলের কথা কইছি। কয় না, ওর আশা লাগবে না, আমি আসবো। আমি ও এসে নিয়ে গেছে, সেই গত মাস গেছে, ফিরগে মাসে এই মাসের পরশু দিন আইসে, আইসে কয় ফুফু সেই যে টাকা দিছিলা শেষ হয়ে গেছে, আমারে আর কিছু টাকা দাও। আমি বলছি বাবা, আমি তো এই কয়টা টাকার টিম বিছে গোছাইছি, মিটারে টাকা পড়া লাগবে, আরেকটা দিছি 1000 টাকা, আবার পানির বিলের কাগজ আইসে, ও চাইয়ে গেছে 500 টাকা। আমার কাছে তো নাই, তা ডিম বেশি টাকা গুছাইলে তোমার আমি ফোন দেবো আনে, কব আনে এসে নিয়ে যাই আনে। আচ্ছা ঠিক আছে কয়ে চলে গেছি। তারপরে আমি তো ফোন টোন দিনে টাকা গুছাইতে পারিনি। হঠাৎ করে গিয়ে কালকে, আমি সোমবার বৃহস্পতিবার রোজা থাকি নবীর সুন্নত হিসেবে, আমি সেই নকল রোজা, আমি রোজা রেখে ইফতারি কইকে পানি খাইয়া বইছি, নামাজ পড়বো, নামাজ পড়ছিও উঠছি, এর মধ্যে দিয়ে আমার বাইফও আইসে, আইসা বইছে। এখন আমি কই কি বাবা তুমি টাকার জন্য আইসো? আমি তো টাকা গুছাইতে পারি নাই, কোয়েল পাখির খাবার কেনা লাগবে, সেই এর কয়টা টাকা, 1500 টাকা হয়েছে, লাগবে তো 3000 টাকা। তুমি যখন আইসো তোমার ফিরাবো না, এর তুমি 1000 টাকা নিয়ে যাও, তুমি নিয়ে চলে যাওয়ার পর আমি কোয়েল পাখির টাকা দেবো, এবারে গোছাবো আনে। না না না, আমি টাকা নিতে আসি নাই, আমি টাকা নিতে আসি নাই, আমি এমনি আইসি। আমি কেউ আচ্ছা ঠিক আছে, তা তুমি কিছু খাবা, বিস্কুট টিস্কুট দেবো, চা খাবা? না আমি খাই না। গেছি, এখন ওই মা শুনছে, আমার এই ছোটো ভাই শুনছে, এরা উপরে গেছে, ওরা যাইয়া ওরা দেখে ওর সাথে কথা টথা কইছে, তুই পড়ো না, আমার টিকে দিলি না কেন, তোর বুন্ডি কোথায়, কি এই সমস্ত কথা ভালো মন্দ জিজ্ঞেস করছে। করার পরে কইছে গেছে সে। পরে মা যেই চলে আইছে, আমার আরিফ ছোটো ভাই যেই চলে আইছে, আমারে ডাকে ইশারায় দাঁড়িয়ে গেছি। হ্যাঁ আমারে কয়, আমি যদি আজকে একটু আপনার দ্বারে থাকি অসুবিধা আছে? আমি কেন, তুমি আমার কাছে থাকবা কেন, তুমি কি আম্মুর সাথে ঝগড়াঝাটি করে আইসো, গ্যাঞ্জাম বাদাই আইসো? না, আপনার কাছে আসি কেন, সেই জন্য আম্মু রাগারেগি করে আমার ঘর দিয়ে বাইর করে দিছে, কয় তোর ফুফু বেশি ভালোবাসে আমার সাথে, যায় যা ফুফুর দ্বারে যেয়ে থাক, আমার দ্বারে থাকা লাগবে না। সেই জন্যে আমি আইসি। আমি মনে কষ্ট লাগছে, হারে আমার বাইফও আইছে, তাই আইসে যখন আমি কই আব্বা তুমি ভাত খাইছো কি দিয়া? দুপুরে কয় কচু শাক দিয়ে খাইছি। কই যে আরো ফুরগে উঠছে, বাজার ঘাট করতে পারে না মনে হয়, সেই জন্য কচু শাক দিয়ে খাইছে। আমি সেই রাত্রি 9টা বাজে আমি ফ্রিজে মুরগি বের করছি, বাইফুরে খাওয়াবো, তরকারি নাই, আরিফের ঘরে ঢেঁড়স ছিল, ঢেঁড়স নিয়ে দিয়েছি, সেই কুচাই বাজি করছি, সেই ডিম কোয়েল পাখির ডিম বাজিয়ে দিছি, আমার বাইফও খাবে। আবার আনতে টানতে 12টা বাজে গেছে, বাইরে বাট্টাত খাইছি, একসাথে খাই। এটিয়ে আমি কইছি কি আব্বা, তাইলে তোমরা 2 ভাই ঘুমাও এই বিছনায়, আমি আমার পাখি কোয়েল পাখিগুলোকে খাবার দিয়ে আসি, পানি দিয়ে আসি। এই কই আমি বাইরে এসি, দেখলাম আমার ভাইকেও মশারির বিরুদ্ধে বসে রয়েছে, আর আমার ছেলে প্রস্রাব করবে বলে বাথরুমের দরজার দ্বারে দাঁড়াইছে। তা আমি মনে করছি বাথরুম করবে যে এসেই পড়বে না, আমি এদের দিক চলে এসেছি, অত খেয়াল করিনি। 5 মিনিটও হইতে পারে নাই, আমার ছেলে পুরা রক্তে ভেজা, নাক মুখ দিয়ে ভস ভস করে রক্ত পড়তেছে, আইসা আমার পাখির দুয়ার দ্বারা আইসা কয় ও